নমস্কার বন্ধুরা, আজ হলো অমাবস্যা। তো সবাই জানো অমাবস্যাটা 7ই আষাঢ় প্রত্যেক বছর হয়। 22শে জুন 2:34 থেকে শুরু হবে আর 25শে জুন 3:21 শেষ হয়ে যাবে এই অমাবস্যাটা। তো অমাবস্যার দিন কি কি করতে নেই আর কি করতে হয় সেটাই তোমাদের সাথে একটু আলোচনা করতে চলে আসলাম বন্ধুরা। তো আজকের দিনটা খুব ভালো দিন, মায়ের ওখানে পুজো, কামাখ্যা মন্দিরে পুজো শুরু হয়ে যাচ্ছে। তো আমাদের কি কি করতে নেই প্রথমেই আমি তোমাদের সবার আগে বলে দিই। প্রথমত হলো আমরা রোজ পুজো করতে পারবো। মাকে একটা লাল রঙের কাপড় বা শালু কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে, মাকে ছোঁয়া যাবে না। আর আমরা ধূপধুনা দিয়ে পুজো দিতেই পারবো। অনেকে জিজ্ঞাসা করছো তুলসী গাছে কি জল ঢালাটা যাবে? হ্যাঁ, অবশ্যই তুলসী মাকে জল ঢালা যাবে, তবে একটু মাটি দিয়ে একটু গাছটাকে উঁচু করে রেখে দিতে পারলে মাকে ভালো হয়। আর হলো ঘন্টা বাজানো যাবে না, শঙ্খ বাজানো যাবে না। যেরকম আমরা রোজ পুজো করি সেরকম পুজো করা যাবে। কোনো গুরুদেবের কোনো জপ মন্ত্র করা যাবে না। এই হলো প্রথমত আমার ঠাকুরদের কী কী করতে হবে। আর সেকেন্ডতম বলে দিচ্ছি, এই অমাবস্যা চলাকালীন শাক খাবে না। শাক খেলে কিন্তু খুব নানা রকম রোগে আক্রান্ত হতে পারো তোমরা সবাই। দেখবে বাজারে কিন্তু এই টাইমটাতে শাক কিন্তু বিক্রি হয় না, শাক কিন্তু খেও না। আর এই সময় কারোর বাড়ি থেকে কেউ যদি কোনো খাবার দেয়, প্লিজ তোমরা কেউ সেই খাবারটা খেও না, বা বাইরে থেকে কোনো খাবার অর্ডার করে খেও না। কারণ এই টাইমটাতে অনেকে অনেক কিছু ক্ষতি করার চেষ্টা করে, টুকটাক করে। তার জন্য বললাম বাইরের খাবার খাবে না, আর কেউ দিলে খেও না। তৃতীয়ত হলো টক জাতীয় জিনিস খাবে না, যেমন লেবু খাবে না, তেতো খাবে না, যেমন উচ্ছে, তারপরে তোমার নিম পাতা, এই জাতীয় জিনিসগুলো কিন্তু এই টাইমটাতে খেও না। আর নেশা জাতীয় জিনিস কেউ কিন্তু করো না। যেমন হলো চা কফিটা অবশ্যই খেতে পারো, নেশা বলতে অ্যালকোহল, তারপরে তামাকু যারা জেন্টসরা করেন তারা এই টাইমটাতে একটু যদি মেনে চলুন তো খুব ভালো হয়। আর হলো সবথেকে ভালো যে জিনিসটা সেটা হলো আম আর দুধ। অবশ্যই বাড়ির নিজেরাও খাবে, অবশ্য বাড়ির সবাইকে খাওয়াবে। আর ভগবানের কাছে কিন্তু নিবেদন করতে পারো দুধ আর আমটা, খুব ভালো জিনিস। আর হলো এই টাইমটাতে যদি হাজব্যান্ড ওয়াইফরা এই পুজোর অমাবস্যা চলাকালীন যদি একটু একদিন উপোস থেকে ফলমূল খাও, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে অনেকের দ্রুততা থাকে, দ্রুততা থাকবে না, খুব ভালো আরও সম্পর্ক তৈরি হবে। আর হলো এগুলো হলো খুব ভালো জিনিস। আর অমাবস্যার শেষের পর মাকে তুলে স্নান পুজো করিয়ে সুন্দরভাবে পুজো করতে হবে। সদর দরজায় লাল সুতো দিয়ে বেঁধে অমাবস্যা মা স্মরণ করে আশীর্বাদ নিতে হবে, আশীর্বাদ সফল হবে। এই হলো সমস্ত কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর পারলে এই সময়টা ফল মূল কোনো ব্রাহ্মণকে দান করবে, খুব ভালো হয়, সন্তান যেন খুব ভালো হবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো লাগবে। টাটা, লাভ ইউ টু অল। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।